2024-এর ঠিক শেষের দিকে কলেজ থেকে লং একটা ছুটি পেয়ে আমরা বন্ধুরা এক অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। এভাবে ফ্যামিলিকে না জানিয়ে বন্ধুদের সাথে ট্যুর দেওয়ার মজাই একটা আলাদা, তাই না? ফাইনালি অনেকদিন পর একটা লং ছুটি পেয়ে গেলাম, বল। হরে বন্ধু, বাট আমার কি মনে হয় জানিস, আজকে ছুটিটা না দিলেই ভালো হইতো। তোদের সাথে 1 উইক দেখা হবে না। তাও ঠিক বলছিস। আমার তো ভাই বাসাতে ভালো লাগে, আমি অনেক হ্যাপি। আর তো শালা ভালো লাগবেই, হয়তো বাসাতেই থাকা। যাই হোক, কি করার। ভাই লোক, আমার মাথায় একটা জোরদাবস প্ল্যান আসছে, জিজ্ঞেস কর কি। বল শুনি একটু। এবারে ছুটিতে আমরা কেউই বাসায় যাব না। ওমা, বাসায় যাবো না তো যাবো কই? আরে ভাই, যাবো কোনো এক জায়গায় ঘুরতে। আমরা 3 জন একসাথে কোথাও গেছি আজ পর্যন্ত? না, যাইনি তো। না তো কি বলিস? যাওয়া যায়, বাট গেলে তো একটা এজেন্টের প্রয়োজন। তাও ঠিক আছে, একটা এজেন্টের প্রয়োজন। দাঁড়া, আমার তো একটা প্ল্যান আছে। তোরা যদি যাইতে চাস, আমি একটা ভালো জায়গার লোকেশন দিতে পারি, যাবি তোরা? আরে বেটা, যাবো না মানে? অবশ্যই যাবো, তুই জায়গার খোঁজ দে না। হাভেলি। হাভেলি? এটা আবার কোন জায়গা ভাই? মাম্মা, ওইটা নিয়ে যা কাহিনী, বুঝছিস? শুনলে তুই পাগলা হয়ে যাবি। তো মামা, ওইটা হচ্ছে আমার গ্রামের পাশে গ্রাম। ছোট থেকে দাদা দাদির মুখে শুনে আসতেছি ওইটা নাকি রাজা মহারাজাদের আমলের। তো ওই বাসাটাই কি যেন একদিন হয়েছিল, বুঝছিস? হওয়ার পর ওই বাসায় আর কেউ থাকে না। কয়দিন আগে গ্রামে গেছিলাম না, গ্রামে যায় দেখি ওই বাসায় একজন থাকে, নাম রাজু ভাইয়া। তো তোরা যদি যাইতে চাস, তো আমি ওই ভাইয়াটার সাথে কথা বলতে পারি। যাবি তোরা? হ্যাঁ ভাই, যাবো ভাই। এরকম জায়গা দেখে আমার অনেক শখ। তুই কি বলিস? হাভেলি, সেই পুরনো হাভেলি। ভাই না করিস না ভাই, প্লিজ। আচ্ছা চল যাই। আচ্ছা দাঁড়া, আমি কালকে টিকিট কাটবো সকাল 6টায়, তোরা রেডি থাকিস, একসঙ্গে বাড়াবো। চল। আমাদের 3 জনের বন্ধুত্বটা এমন ছিল যে কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। তাই ছুটিতে এবার বাসায় না গিয়ে ফ্যামিলিকেও না বলে ঘুরতে যাওয়ার ডিসিশন নিয়ে নিলাম। তো বলতে পারেন আমরা 3 জনই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আর কি, ডিসিশন ফাইনাল। নাও নেক্সট ডে মর্নিং। देखो माया मैं स्वैग अपना हाइट बनता जैसा फाइट लेके छोड़ू सब कुछ शायद बातें बड़ी बड़ी पर काम करे छोटे मुझे रोक सके वो अभी तक पैदा ना होते सीक्रेट्स अपना माइंड जैसे रॉकेट लिरिक्स आज जैसे पूरा बीट मेरा पॉकेट कौन रोके मुझे यह जंग मेरी भाई जो छुपा बैठा था उसका सच लाया लाइक मेरा गेम कर नई वाइब जो चाहे बोले लोग अपन है अलाइव लेवल अप द टॉप खेल करूं नॉन स्टॉप रैप का ये जंगल नाम किंग नो ड्रॉप जैसे चैन मेरे नेक पे बाकी सबके बाहर जैसे छुप गए डेक में खाली बातों से नहीं होता ये काम मैं खुद का गुरु लिख रहा अपना नाम। আরে মামা, তুই না বললি সকাল 6টা বাজে ট্রেন আসার কথা? কই রে ভাই? আরে মামা দাঁড়া না, আসবে, দাঁড়া আর 5 মিনিট। ওকে, 5 মিনিট। ট্রেন আসার কথা আসছিল সকাল 6টার সময়, কিন্তু সকালে কোনো ট্রেনের দেখা না পাওয়ার কারণে আমাদের ওয়েট করতে হলো দুপুর 12টা পর্যন্ত। অবশেষে ট্রেনের দেখা মিলেই গেল। এ ভাই, ট্রেন আসে, ট্রেন আসে, ট্রেন আসে। চল 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 চল। जंगल में किंग नो ड्रॉप वाला एनर्जी बीट पे छोड़े फायर रैप का ये समंदर में ही हूँ फायर खाली बोले वाले सुन के हो जाए फाइट माइक पे आया तो पूरा क्राउड हो रहा है। আরে ভাই, এখন বাজে ভোর 5টা, মানে এত রাতের সময়, মানে গ্রামের রাস্তাতে যাওয়া কি ঠিক হবে?
আমার মনে হয় এখন বের হওয়াটা ঠিক হবে না। একটু দাঁড়া, সকালবেলা বের হবো, একটু দাঁড়া। আর কত দূর রে ভাই? আর একটু সামনে। চল। ভাই আমি আর পারতেছি না ভাই, সেই সকালবেলা তুই শালা স্টেশনে ড্রেস চেঞ্জ করলি, এখন বাজে কটা ভাই, যাবো কই? আমি আর পারতেছি না ভাই, তোরা যা, আমি এখানে একটু বসি। এ ভাই আর একটু ভাই, রাজু ভাই বলছিল এখানেই কোথায় জানি বাড়িটা। আরে ওই তো, আরে ভাই ওই তো। আরে মামা, তুই আমার কোথায় নিয়ে আসলি? এরকম বাড়ি তো আমি জীবনে প্রথমবার দেখলাম। আরে তোদেরকে তো বলছিলাম বাসাটা এইরকম হবে। ভাই আমার লাইফও আমি এরকম বাড়ি একটা প্রথমবার দেখলাম। ভাই সেই, ভাই সেই। আচ্ছা চল চল, এখানে কথা বলবি, বাসায় ঢুকি চল। হ্যাঁ চল, ভিতরে চল। আরে কলিং বেল নাই কেন? রাজদের আমলে কলিং বেল থাকবে নাকি রে পাগল? আরে ভাই আর মাথা পুরা গেছে ভাই, পুরাতন বাড়িতে কলিং বেল কোথা থেকে আসবে? আচ্ছা ভিতরে চল। ওয়েলকাম ওয়েলকাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইজান। মামা ভাইজান। ভাইজান আপনার এই বাড়িটি, ও সরি, আপনার এই হাভেলিটি অনেক সুন্দর লাগছে, আর ইনভাইট করার জন্য অনেক অনেক শুক্রিয়া ভাইজান। ধন্যবাদ। তা আমাদের বাড়িটা আরও অনেক সুন্দর ছিল যখন আমরা থাকতাম, এখন কেউ থাকি না তো, যার কারণে বাড়িটা ভূতরে ভূতরে লাগে। এক মিনিট ভাইজান, বাড়িতে কেউ থাকে না মানে? আপনিই তো থাকেন তাই না? ও হ্যাঁ, এখন তো আমিই থাকি। চলো এখানে দাঁড়ায় কথা বলবা, ভিতরে ফ্রেশ হই, তারপর পুরো গ্রাম ঘুরে দেখাবো। ঠিক আছে। ভাই আমাদের কি ঠিক হলো রাজু ভাইকে না নিয়ে আসা? তোদেরকে কতবার করে কইলাম রাজু ভাইকে নিয়ে আসি, নিয়ে আসি, আমরা জায়গা চিনি। আরে ভাই অত অস্থির হচ্ছিস কেন? আমি তো চিনি, চল সামনে চল। এ ভাই, এই যে ভাই, আমার নাম আয়ান না, আমার নাম সোহাগ। ভাই এটা আমি কি দেখতেছি, আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। এটা কেমনে সম্ভব? ভাই জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনারা যে পথ দিয়ে যাইতেছেন না, ওই পথ দিয়ে যান, সামনে একটা পোড়া বাড়ি আছে। ওই পোড়া বাড়িটি ছিলেন রানী রূপমতি। যদি ওই পোড়া বাড়ি দেখে আপনার কিছু মনে আসে আর কি। আরে ভাই, পোড়াবাড়ি টোড়াবাড়ি কি লাগাইছেন ভাই? আমরা এই গ্রামে নতুন আসছি, আমাদের এই গ্রামের সাথে কোনো সম্পর্ক নাই। আর আমাকে কেন চিনতেন ভাই আপনি? আচ্ছা ভাই আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। এ আমার বন্ধু,
একে আমি ঘুরতে নিয়ে আসছি নতুন এই গ্রামে। ভাই মাথার কোনো বড় ডাক্তার দেখান। এই চল চল চল। আরে আয়ন ভাই, আরে ভাই আপনার সমস্যা কি? আমার নাম আয়ন না রে ভাই, আমার নাম সোহাগ। আমার নাম সোহাগ, আমার নাম আয়ন না। আরে ভাই আপনি বুঝার আরে চেষ্টা চল করতেছেন রে না ভাই, কেন? মাথার সমস্যা আছে। আয়। আরে রাজু ভাই, কি রকম লাগলো আমার গ্রাম? মাশাল্লাহ অনেক সুন্দর। দুপুরের খাবার খাবা না? ভাইজান অনেক ক্ষুধা লাগছে, অনেক খাইতে তো লাগবেই। যাও ভিতরে যাও, আমি আসতেছি। ঠিক আছে। তো বিকেলে এবার কোন দিক যাবে? যাবো ওইদিকে, যাবো ওইদিকে, আমার একটা চেনা জায়গা আছে। আচ্ছা চল, খাবারটা ক্ষুধা লাগছে রে ভাই। ভালো লাগছে আমারও। ওই ছেলে যে বাড়িটা বলছিল ওই বাড়িটাই না এটা? হ্যাঁ। ভিতরে যাবি? হ্যাঁ। চল। এই তোরা ওই দিক যা, আমি এই দিক দেখতেছি। এ ভাই, কে কোথায় তোরা? আমি মেবি হারাই গেছি। আরে বেটা, আমি তো তোর পিছেই আছি, হারাইলি আবার কেমনে? সৌরভ মনে হয় ওইদিকে আছে, চল চল। আরে হ ভাই, এইদিকে আয়, এইদিকে আয়, আমি এখানে আছি। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। চল বাইরে চল। এইটুকু বাসায় তো হারাই গেছি বেটা। তো ভাইয়াটা যে কথাটা বললো, বাসা নাকি সামনেই, ভাইয়াটার কথাগুলো সত্য নাকি? আর মাথা, ওই পাগলের সাথে ও পাগল হয়ে গেছে। ওই পাগলের সাথে যোগ দিছিস তুই? আরও মাথায় সমস্যা হবে মনে হয় ভাই। বাসাটা এখানে তো। চল। ওয়াও, ঘরটা তো ভালোই রে, বস। আচ্ছা এই পারভেজটা আবার কই গেল আস্তে আস্তে? আরে ওই যে রাজু ভাই সাথে দেখা করবে, রাজু ভাইয়ের বিগ ফ্যান হয়ে গেছে। মামা ভাই আমার কেমন যেন লাগছে বুঝছিস? হাবেলি। হাবেলি রোম ভাই, বুঝতে হবে। এ কখন আসবে রে ভাই? মামা, তোদের খাবারের ব্যবস্থা করে আসলাম। তাই নাকি? ও আমার সেই করছিস বুঝছিস? মামা খুব ক্ষুধা লাগছে বুঝছিস, ভালো করছিস।
তোরও লাগছে? হ্যাঁ আমার তো মামা, খাবারটা কেমন ছিল? ভালোই তো লাগলো। আমার কাছে তো ভালোই লাগছে, কিন্তু আজকে ওই ছেলেটার উপর আমার মাথা মুথা গরম হয়ে গেছিল ভাই। এই ফার্স্ট কোনো আমি গ্রামে আসলাম আর ওই নাকি আমার চেনে, কেমন না লাগে। আরে মামা তুই বাদ দে না, ওই কথা নিয়ে এখনো পড়ে আছিস তুই। বাদ দে, আমি ঘুমাইলাম, তো ঘুমা। মা, আমাকে ধরো ধরো, তুমি আমাকে ধরতে পারছো না। না কিছু না, কি হয়েছে? না না কিছু না, না না কিছু না। ঘুমা ঘুমা। কে ভাই, কি হয়েছে? কি আবার হবে? ওই পরবেশ, জি ভাইজান। আমি ওই দিক ঘুরতে যাচ্ছি, যাবা? জি ভাইজান। তোরা থাক, আমি একটু রাজু ভাইয়ের সঙ্গে ঘুরে আসি। চলুন ভাই। রাজু ভাইয়ের খাস লোক হয়ে গেছে বুঝছিস। হে আমি একটু আসতেছি। তুই আবার কই যাবি? আসতেছি। জলদি আসিস। আচ্ছা আচ্ছা।
তোরা বলতেছি কই গেছিলি এতক্ষণ ধরে বলতেছি শুনতে পাচ্ছিস না? সকালে রাজু ভাই পারভেজরে নিয়ে গেছে, এখন পর্যন্ত আসতেছে না। আমারও টেনশন হচ্ছে ভাই। চল ওরে খুঁজতে হবে ভাই। এই দেখো তো ওদের কোনো প্রবলেম নাকি? এই ভাইয়া, আপনারা কাকে খুঁজছেন? জি ভাই, আমাদের একটা ফ্রেন্ড আপনাদের ওই হাভেলি বাসার রাজু ভাই থাকে না, ওনার সাথে ওই সকালে বের হইছে, তো এখন পর্যন্ত আসে নাই, বিকেল হয়ে যাচ্ছে। তো আমাদের অনেক টেনশন হচ্ছে, তাই খুঁজতে বেরোলাম। কি হাভেলি? তোমাদের মাথা ঠিক আছে? কী সব আজগুবি কথাবার্তা বলতেছে এগুলো? মাথা ঠিকই আছে ভাইজান, আর প্লিজ অনেক টেনশনের মধ্যে আছি, আর কোনো টেনশন দিয়েন না। এ চল রে। এই শোনো, তোমরা ওই বাসা সম্পর্কে কিছুই জানো না। যদি জানতে তাহলে ওই বাসায় ছুটি কাটানোর জন্য বেছে নিতে না। আপনি কীভাবে জানলেন আমরা ওই বাসাতে উঠছি? আর আপনি কে? ভাই এখন এক্সামের সময়, সব কলেজেই ছুটি হচ্ছে, আর ছুটি হওয়ার পর ছেলেপেলেরা তো কোথাও না কোথাও ঘুরতে যাবেই, আর বড় ভাই তো এই টাইমিং করছে। ও আচ্ছা, এখন চল রে ভাই। এ ভাই শোনো, বড় ভাই যা বলেছে মিথ্যে না, বাড়িটা আসলেই ভালো না। আরে ধেত, তোমার মা রানী রূপমতির দেখা মিলল? হ্যাঁ, ঠিকই গেস করছো। তুমি যাকে স্বপ্নে দেখছো সে তোমার আগের জন্মের জন্মদাতা মা ছিল। কি আপনি? ভাই শোনো, ওই হাভেলি বাড়িতে আমাদের গ্রামের একজন এক রাত সাহস করে থাকতে গেছিল, পরে আজ পর্যন্ত তার দেহ আমরা আর খুঁজে পাই নাই। তা আমাদের বাড়িটা আরও অনেক সুন্দর ছিল যখন আমরা থাকতাম। এখন কেউ থাকি না তো, যার কারণে বাড়িটা ভূতরে ভূতরে লাগে। এক মিনিট ভাইজান, বাড়িতে কেউ থাকে না মানে? আপনিই তো থাকেন তাই না? যাই হোক, তোমরা আমাকে চিনবা না। আমি কি বলতেছি সেটা মন দিয়ে শোনো। তোমরা এখনই হাভেলিতে ফিরে যাও, গিয়ে দেখো তোমাদের বন্ধু কোথায়। যদি পেয়ে যাও তাহলে তো ভালো, আর যদি না পাও তাড়াতাড়ি তোমাদের ব্যাগপত্র নিয়ে তোমাদের শহরে চলে যাও। তোমাদের হাতে খুব কম সময়। ব্রো, তোমরা টাইম ওয়েস্ট করিও না, ফার্স্ট চলে যাও, তোমাদের বন্ধুকে পাইলেও পাইতে পারো। চল 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 চল। পারভেজ, পারভেজ, ভাই ওরে পাইলি? না রে ভাই, ওরে খুঁজে পাইলাম না। আমার মনে হয় কি এই জায়গাটায় থাকা ঠিক হবে না। বন্ধু ভাই, এই জায়গাটায় থাকা ঠিক হবে না। কোথায় যাচ্ছ তোমরা? ভাই চল 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 চল।
মা, আমায় ক্ষমা করে দিও মা। আমি তোমাকে ওইসব লোকেদের হাত থেকে রক্ষা করতে পারি নাই। আমি আবার আসবো মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর আমি তোমার হত্যার প্রতিশোধ ঠিকই নিব মা। শুধু তুমি আমার পাশে থেকেও। আমি আবার আসবো।